এক ধাক্কায় প্রায় দ্বিগুণ ফি বৃদ্ধি করার প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ পড়ুয়াদের। উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। নতুন শিক্ষাবর্ষে ভর্তি থেকে শুরু করে পরীক্ষার ফি প্রায় দ্বিগুণ করা হয়েছে। এ বিষয়ে ছাত্রছাত্রীদের জানানো পর্যন্ত হয়নি বলে অভিযোগ। গত কয়েকদিন ধরে এই ফি বৃদ্ধির জেরে বিক্ষোভ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের। উপাচার্যকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ চলছে পড়ুয়াদের। যতক্ষণ না তাদের দাবি না মানা হয় ততক্ষণ ঘেরাও চলবে বলে জানাচ্ছেন পড়ুয়ারা। ব্যুরো রিপোর্ট, IHRO বার্তা। আপনার প্রেস কনফারেন্সে করেছিলেন, সেই মাধ্যমে কতটা সুরাহা হয়েছে আপনাদের সেটা একটু উল্লেখ করুন। গত 25শে জুলাই দ্বিতীয়বার এই অ্যাডভাইসারি কমিটি সাধারণ ছাত্রছাত্রীর সাথে বৈঠকে বসে। সেই 25শে জুলাই আমাদের সামনে একটা প্রপোজাল রাখা হয়, যে প্রপোজালে দেখা পাচ্ছি আমরা প্রায় 178% ফি ইনক্রিজ হয়েছে। 4200, 4300 থেকে 1,07,200 এবং সেমিস্টার ফিজ 1100, 1225 এবং 1335 থেকে 1,32,000। এই যে প্রপোজালটা আমাদের সামনে দেওয়া হয় সেই দিন থেকেই আমরা অবস্থানরত। আমরা বলছি এই অত্যাধিক ফি বৃদ্ধি আমরা মানছি না। এবার যেই প্রপোজালটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ফাইনাল ডিসিশন নয়, তাই আমরা এতদিন ধরে শান্তিপূর্ণ অবস্থানেই বসেছিলাম যে আমরা অত্যাধিক ফি বৃদ্ধি মেনে নিচ্ছি না এবং কর্তৃপক্ষ যাতে সাধারণ ছাত্রছাত্রীর সাথে সরাসরি কথা বলে, কোনো রকম পাপেট অ্যাডভাইসারি কমিটি যাতে নেগোসিয়েশনের জায়গায় না আসতে পারে। 6 দিন শান্তিপূর্ণ অবস্থানের পরে গতকাল আমরা সাধারণ ছাত্রছাত্রী যারা ছিলাম একটা সাধারণ সভা হয়, সেখান থেকে ভিসির কাছে যাওয়ার একটা কথা ওঠে। তো যখন সেই কথাটা চলছে তখনই আমরা দেখি ভিসি স্যার বেরিয়ে যাচ্ছেন কোনো একটা মিটিংয়ে। তখন সকলে মিলে তার কাছে যাই, তার কাছে জিজ্ঞেস করি। আমাদের কথা ছিল যে খুব দ্রুত অবিলম্বে ছাত্রছাত্রীদের সামনে এই অ্যাডভাইসারি কমিটির যে রেকমেন্ডেশন রিপোর্ট আদতে ছাড়া কথা বলে কি ফাইনাল ডিসিশন নিল, 7,200ই রাখবে নাকি তার থেকে কিছুটা কমাবে নাকি আগে যা ছিল তাই। এই রেকমেন্ডেশন রিপোর্টটা যদি আমাদের সামনে না দেয় তাহলে তো আমরা আন্দোলনটাকে স্টেপ আপ করতে পারছি না, আমরা আন্দোলনটা বৃহত্তর রূপ দিতে পারছি না। সব কিছু টালমাটাল পরিস্থিতি থাকে। 1:30 থেকে 7টা অবধি ভিসি এখানেই বসে থাকেন। ভিসিকে আমাদের স্পষ্ট বলি আপনি একটা লিখিত আশ্বাস দিন, কারণ পূর্ব অভিজ্ঞতা আমাদের আছে। মৌখিক আশ্বাস যতবার অথরিটি দিয়েছে ততবার কোনো কাজ হয়নি। মৌখিক আশ্বাস দিয়ে বেরিয়ে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ অথরিটি কোনো ক্যাম্পাসে আসেনি। আমাদের একটাই দাবি ছিল, স্যার আপনি কোথাও ওটা লিখে দিন, একটা লিখিত আশ্বাস দিন যে কালকেই মিটিং এবং রেকমেন্ডেশন আমরা পাবো। তিনি সেই লিখিত আশ্বাস দিতে চান না এবং 7টার সময় ভারতের ছাত্র ফেডারেশন ভিসির কাছে যায় এবং ভিসিকে ঘেরাও করে। সেই ঘেরাও এখনও চলছে। এখন ভিসি নিজের রুমে আছে। আমাদের এখনও দাবি আমাদেরকে লিখিত আশ্বাস দিন, রেকমেন্ডেশন ছাত্রছাত্রীদের হাতে তুলে দিন। ছাত্রছাত্রীদের কনসাল্ট ছাড়া কোনো রকম ফি বৃদ্ধি করা যাবে না। তাহলে কি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে কিছুতেই বাই রিটেন লিখে দিচ্ছে না রিটেন লিখে দিচ্ছে না। এবং আমরা এটা বুঝতে পারছি না, একটা কাগজ যেটা ডিসিশন তো নেবে তো সেটা তো দেখাতে হবে। 1 সপ্তাহ হয়ে গেল, একটা কাগজ কেন আমাদের সামনে দেখাতে পারছে না? কাগজ দেখাক, তারপরে তো আন্দোলন। কিসের ভয় পাচ্ছে কর্তৃপক্ষ এটা আমরা কেউ বুঝতে পারছি না। একটা সামান্য কাগজ দেখাতে চাইছে না, সেই জন্য যদি ভিসি মনে করেন যে তিনি 1 সপ্তাহ বসে থাকবেন, আমরাও 1 সপ্তাহ বসে থাকবো। আমরা এর আগেও 1 সপ্তাহ অবস্থানে বসেছিলাম, দরকার আরও 1 সপ্তাহ বসে থাকবো। ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য। পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন IHRO বার্তাতে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ। বেল আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য। লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি।